আশি আশি এখানেই আছে। আমি আমি শিওর, আমি বলছি আশি এখানেই আছে। আর এটা আশিরই আংটি। আপনি আশির মুখ হাত পা বেঁধে রেখেছেন, তাই তো? হ্যাঁ, কি হলো বলুন না। কি আশ্চর্য, তখন থেকে যা মনে আসে তাই বলে যাচ্ছেন না? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ওই আংটিটা আপনার স্ত্রীর নয়। আপনি আমার কথা শুনুন। কি বলতে চাইছেন আপনি? নিজেকে খুব চালাক ভাবেন না? আমি নিজে আশিকে এই আংটিটা দিয়েছি, আর আপনি বলছেন যে এই আংটিটা আমার স্ত্রীর নয়। না, নয়। আরে বাবা, এটা আমার আংটি। আরে বাবা, কোনো কারণে হয়তো আমার হাত থেকে খুলে পড়ে গেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছেন আপনি। আমি জানি আশি এখানেই আছে। আশি, আশি, এই দেখো, আশি, আশি, আশি। সাক্ষ্য, 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 তুমি এসেছো? ওর মনে হয় জ্ঞান ফিরছে। সাক্ষ্য, এই মানে কিছু একটা বলার চেষ্টা করছে রে। সাক্ষ্য, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? সাক্ষ্য, এমন শয়তান লোকেরা যে একটু জলও রাখেনি। সাক্ষ্য এসেছে আমাকে খুঁজতে। আমি ওর গলা পেয়েছি। সাক্ষ্য, সাক্ষ্য এসেছে। এই এই তোমরা শুনতে পেয়েছো? একজন খুব জোরে জোরে কথা বলছিল। আমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, ও এসেছে। কি হলো, শুনতে পেয়েছো? বলো না, শুনতে পেলে না? না গো, কিছুই তো আমরা শুনতে পাইনি। আর শুনতে পেয়েও লাভটা কি? কাজের কাজ তো কিছুই হবে না। না না, তোমরা শুনতে পাওনি, কিন্তু আমি পেয়েছি শুনতে। বজরংবলী, সাক্ষ্য কি আংটিটা দেখতে পেয়েছে? নিশ্চয়ই পেয়েছে, তাই না? বলো, দেখতে পেলে তো বুঝতে পারবে আমি এখানেই আছি। আংটিটা যদি পায় তাহলে তো বুঝতে পারবেই, কিন্তু যদি না দেখতে পায় তাহলে? না না, এখানে এভাবে চুপ করে বসে থাকলে হবে না। আমাকে যে করেই হোক সাক্ষ্যকে জানাতে হবে আমি এখানেই আছি। না হলে তো ও আমাকে না পেয়ে ফিরে চলে যাবে। সেটা হতে দিলে চলবে না। আরে তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি বললাম না আমার স্বামী এসেছে, ওকে জানাতে হবে আমি এখানে আছি, আমাকে দরজাটা ভাঙতেই হবে। এইভাবে দরজা ভাঙা যাবে না গো। দরজা ভাঙা যদি এতই সহজ হতো, আমরা কি এখানে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকতাম? মানে? আমরা যখন এখানে এসেছিলাম তখনও ভেবেছিলাম পালানোর কথা, কিন্তু আস্তে আস্তে আমরাও বুঝে গেছি এটাই আমাদের নিয়তি। না না, এটা হতে পারে না। নির্দোষ মানুষের এমন নিয়তি কখনো হতে পারে না। আমি কিছুতে এত সহজে হাল ছাড়বো না। দরজা খোলো, দরজা দরজা খোলো, দরজা খোলো। সাক্ষ্য, সাক্ষ্য, আমি তোমার গলা শুনতে পেয়েছি, আমি জানি তুমি এসেছো। সাক্ষ্য, আমি এখানে আছি, শুনতে পাচ্ছ? সাক্ষ্য, সাক্ষ্য।
দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে কোনো লাভ হবে না। এই ঘর থেকে যে কোনো আওয়াজই বাইরে যায় না গো। কি? তুমি চিৎকার করে মরে গেলেও কেউ তোমার কথা শুনতেই পাবে না। এই ঘরটা যে সেইভাবেই বানানো। আমরা এত কিছু জানতাম না, আস্তে আস্তে সব জানতে পেরেছি আমরা। এসব কি বলছো তোমরা? তাহলে কি এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই? না, নেই। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কোনো একটা রাস্তা তো থাকবেই। সাক্ষ্য তো এখনো এখানেই আছে, কিন্তু এদের কথা শুনে তো মনে হচ্ছে আংটিটা পেলেও সাক্ষ্য হয়তো এই ঘর অব্দি এসে পৌঁছতে পারবে না। তাহলে সাক্ষ্যকে আমি কিভাবে জানাবো আমি এখানে আছি? আমি মিথ্যে কথা বলছি না, হ্যাঁ? আমি সত্যি কথা বলছি। এই আংটিটা আমারই আংটি। কি অদ্ভুত! আরে একই রকম দেখতে দুটো আংটি হতে পারে না? দিন দিন আমাকে আংটিটা দিন, দেখুন। আমি এই দেখুন, দেখেছেন? হলো শান্তি হলো। এই আংটিটা আমার আংটি। হ্যাঁ, শুনুন, এইবার যদি আপনারা এখান থেকে বেরিয়ে না যান না, আমি কিন্তু ব্যবস্থা নেবো, বলে দিলাম। হ্যাঁ, সাক্ষ্যবাবু, একটা আংটি দিয়ে কিন্তু কিছুতেই প্রমাণ করা যাবে না যে আশি চ্যাটার্জি এখানেই রয়েছে। তাছাড়া আমরা তো সমস্ত ঘর খুঁজে দেখেছি, আপনার স্ত্রী এখানে নেই। আমার মনে হয় আপনি যার কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছেন সে আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। না বিনীতা, না, আমি কিচ্ছু জানি না, পুরোটা ঘেটে যাচ্ছে আমার। ভাগ্যিস আংটিটা আমার হাতে ফিট করে গেছে। হাসি এখানেই আছে। আমি শিওর, আমি বলছি হাসি এখানেই আছে। আর এটা হাসিরই আংটি। সেটা আপনারা বলছেন, আমিও মানছি সেটাই সত্যি, কিন্তু তার তো কোনো প্রমাণ নেই। আর যতক্ষণ না আমরা কোনো প্রমাণ পাচ্ছি আমাদের কিন্তু কিচ্ছু করার নেই। কোনো প্রমাণ নেই বলে আজ এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। কিন্তু একটা কথা, বেশি দিন আপনি আশিকে এখানে আটকে রাখতে পারবেন না। ওকে ঠিক আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, কথাটা মাথায় রাখবেন। তোমার আদরের স্ত্রী আরসি বেশি দিন এখানে থাকবে না সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। খুব তাড়াতাড়ি আমি ওকে অনেক দূরে পাঠিয়ে দেব। শুধু তুমি কেন, কেউ আর কোনো দিন আরসিকে খুঁজে পাবে না।